হ্যালো গাইস, দেখতেছো আজকে আমি কই আছি? এখন আছি আমবাসা স্টেশনে। তো আসলে গতকালকে আমি আমবাসাতে আইছি, আমার মাসির বাড়িতে বেড়াতে আইছি। তো আজকে এখন আছি স্টেশনে। আমার সাথে দেখতেছো এটা হচ্ছে আমার ভাগিনা। হাই হাই। হুম। তো আজকে আমরা মামা ভাগিনা মিলে যাইতেছি ধর্মনগর। এই ফার্স্ট টাইম আসলে ধর্মনগর যাওয়া, এর আগে কোনোদিন যদিও যাওয়া হয়েছে না। তো আজকে আমরা ঘুরতে যাইতেছি। তো এখনও ট্রেন আছে না, ট্রেন একটু লেট আছে একটু লেট আছে আজকে। তো আমরা টিকিট কেটে লাইছি। তো এখন আমরা স্টেশনে ওয়েট করতেছি, ট্রেন আলে তারপরে আমরা যাবো। তো তোমরা সাথে থাকো, কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা। 7 কিলোমিটার। তো চলো যাই, ট্রেনের অপেক্ষায় আছি। সো বন্ধুরা, ফাইনালি আমরা ট্রেন আয়া বলছে, তোমরা দেখছো আগরতলা থেকে। তো এখন এটা এখানে কয় মিনিট লেট করবো? 3 মিনিট। 3 মিনিট, জাস্ট 3 মিনিট লেট করব। তারপরে আমরা গোয়িং টু দ্য ধর্মনগর। এখন আমরা যাচ্ছি মনু নদীর উপর দিয়ে। তো ধর্মনগর যাওয়ার পথে এই যে আমরা মনু নদীরটা আমরা দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। নদীটা বিশাল বড়, যদিও এখন জল নেই নদীতে বেশি, খুব ভালো লাগছে। আর এই যে বিভিন্ন গাছপালাগুলি খুবই ভালো লাগে ট্রেন থেকে দেখতে। জানালার ধারে বসে পরিবেশটা দেখতে দেখতে যাচ্ছি। এটা হচ্ছে মনুঘাটের যে পরিবেশ, গ্রামাঞ্চলের বিভিন্ন পরিবেশগুলি। এখন মনু স্টেশনে আছি, এই যে মনু স্টেশনে এসেও পড়েছি। তো সময়টা একটু দেখব কতটা হয়েছে। সময়টা অনেকটা হয়েছে যদিও। আর আমরা এখন আস্তে আস্তে কুমারঘাটের দিকে যাচ্ছি। যদিও কুমারঘাট থেকে ধর্মনগর আর বেশি দূর নয়। এই যে কুমারঘাট স্টেশনে আমরা চলেও আসলাম। এই যে কুমারঘাট, এই যে কুমারঘাট পৌঁছে গেলাম আমরা। কুমারঘাট স্টেশন চলে এলাম। যদিও ধর্মনগর যেতে আর বেশি দেরি নয়। আর এখানে বসে বসে ট্রেনের মধ্যে মুখটা তো আর এমনি এমনি শুকনো রাখা যায় না, তো শশা নিলাম। শশা খেলে খুব ভালো, তার জন্য শশাই নিলাম, খাচ্ছি। এই যে স্টেশনের মধ্যে একদম চলে এলাম। যদিও কুমারঘাট স্টেশন থেকে ধর্মনগর আর বেশিটা পথ নয় বললেও চলে, তার কারণ কুমারঘাট স্টেশনের দুটো স্টেশন পরেই ধর্মনগর। তো এই হচ্ছে কুমারঘাট। ধর্মনগর যাওয়ার সময় কুমারঘাটের যে পরিবেশটা, একদম প্রকৃতির মনোরম পরিবেশ। কুমারঘাটের যে শহর অঞ্চল ও গ্রামাঞ্চলের বিভিন্ন জায়গাগুলি, পরিবেশটা এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা যায়, খুবই ভালো লাগে। একদম মনোমুগ্ধকর পরিবেশ, সবুজ গাছপালা চারিদিকে, বাড়ি ঘর, খুব ভালো লাগছে আমার এই পরিবেশটা। ইচ্ছে করে যেন প্রকৃতির পরিবেশের মধ্যেই হারিয়ে যাই। তো আমাদের জল নেওয়া হয়েছিল, জলটা যদিও শেষ হয়ে গেছে অর্ধেক। এই যে ধর্মনগর একদম স্টেশনের মধ্যে আছি, এখন ঢুকছে স্টেশনের মধ্যে এই ধর্মনগর। বাহ, অনেকক্ষণ অপেক্ষা করার পর চলে এলাম আমবাসা থেকে ধর্মনগর। নেমেও পড়েছি আমরা ট্রেন থেকে। এই যে ধর্মনগর, যদিও এই ফার্স্ট টাইম ধর্মনগরে আসা। এর আগে যদিও ধর্মনগরে কোনো সময় আসা হয়নি বলতে আমি যখন একবার গৌহাটিতে যাই তখন ধর্মনগর উপর দিয়ে তো গিয়েছিলাম, আসলে ধর্মনগর নামা হয়নি। তো এই প্রথমে ধর্মনগর নামা। স্টেশনের মধ্যে দুটো ট্রেন দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ তোমরা। স্টেশন থেকে নেমে আমরা একটু এখানে এলাম। এখান থেকে আমরা একটা গাড়িতে করে তারপরে যাব আমরা যে রিলেটিভের বাড়িতে যাব সেখানে এখান থেকে গাড়ি করে উঠতে হবে স্টেশন থেকে। এই যে আমরা মামা ও ভাগিনা ধর্মনগর আসলাম। তো আসলে এখন স্টেশন থেকে আমরা একটা অটোতে করে এখন আমরা রিলেটিভের বাড়িতে যেতে হবে। সো বন্ধুরা, ফাইনালি আমরা ধর্মনগর আয়া পড়ছি। তো আমরা ধর্মনগর স্টেশন থেকে এখন আমরা আইছি আমরা একটা রিলেটিভের বাড়িতে। তো এখানে আমরা আজকে থাকুম রাত্রে থাকা, তারপরে কালকে আবার ব্যাক করে এলাম আমবাসাতে। আজকের ব্লগটা এতটুকুই ধর্মনগরে আবার। তো নেক্সট টাইম আবার আইতেছে অন্য ব্লগ। চলো আজকে যাই, এতটুকুই, টাটা, বাই বাই।